আজকের আলোচনা বিষয় দ্বাদশ শ্রেণীর কার্বনিক কম্পাউন্ডের অ্যালডিহাইড যৌগ প্রস্তুতি। তোমরা খুব সহজেই বোঝে নাও। মিত্ররা, আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর কার্বনিক কম্পাউন্ড বা কার্বনিক যৌগ। কার্বনিক যৌগ বলতে কি বোঝে না, চতুর্যোজী কার্বনের কত যোদ্ধা? 4 যোদ্ধা। চতুর্থ যোদ্ধতায় কার্বনের দুটি যোদ্ধা যদি কি থাকে অক্সিজেন, অন্য দুটি যোদ্ধতায় হাইড্রোজেন বা কার্বন যুক্ত থাকলে তাকে বলা হয় কি কার্বনিল গ্রুপ। এবং এইসব যৌগগুলিকে একত্রে বলা হয় কি না কার্বনিল যৌগ। এই কার্বনিল যৌগকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে আমরা কি আসছি না অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি? অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি? অ্যালডিহাইড সাধারণ সংকেত কি? CHO, এটা বলা কি অ্যালডিহাইড। আর এটা কি আছে আমরা কিটোন। তাহলে অ্যালডিহাইডের যদি আমরা স্ট্রাকচার ভেঙে লিখি, এটা কি অ্যালডিহাইড। আর এটার নাম কি? যদি এখানে যদি H থাকে তাহলে এটার নাম কি হয়? HCHO। নাম কি? ফর্মালডিহাইড। আর এটার নাম কি? HCH3। এর নাম কি? কিটোন বা অ্যাসিটোন। এই কার্বনিক কম্পাউন্ডে অক্সিজেন, এই কার্বনিক কম্পাউন্ডে অক্সিজেন এবং কার্বন দুটোই কি দুটোই পরমাণু কি হয়? দুটো মূল sp2 হাইব্রিডেশনে সংকরায়িত অবস্থায় থাকে। এবার যদি কার্বনিল গ্রুপের প্রকৃতির কথা আমরা আলোচনা করি, নেচার অফ কার্বনিল গ্রুপ, তাহলে কি বলা যায় না এখানে কি কার্বনিল গ্রুপে কি থাকে? H ডবল বন্ড। তাহলে এখানে কার্বনের সঙ্গে অক্সিজেন কি একটা কি থাকে? সিগমা বন্ড। আর কি থাকে? পাই বন্ড। তাহলে কার্বন অপেক্ষায় অক্সিজেন কি হয়? তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। সি সিঙ্গেল বন্ড মানে এটা সিগমা বন্ড ও পাই বন্ড, সিগমা বন্ড ও পাই বন্ড ইলেকট্রন জোড় কি হয়? তীব্র তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন পরমাণুর দিকে কি হয়? অধিক পরিমাণে সরে যায়। ফলে কার্বনিক গ্রুপের কার্বন পরমাণু আংশিক ধনাত্মক ও অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক আধান লাভ করে। তাই কার্বনিক গ্রুপটা কি হয়? পোলার বলা হয়। মানে কার্বনিক গ্রুপটা কি করে? এখানে থাকে কার্বনিক গ্রুপটা, এখানে একটা পাই থাকে, এটা সিগমা বন্ড, পাই আর সিগমা বন্ড আংশিক কি না পোলার লাভ করে, পোলারিটি এভাবে যাকে বলা হয় কিনা এভাবে। তার মানে এই যে বন্ডটা অক্সিজেন ঠিক আছে। এবার আমরা আসি এখানে এটা কি কার্বনিক গ্রুপে তার কি থাকে? ফর্মালডিহাইড আর কি অ্যাসিটোন, মানে অ্যালডিহাইড আর কি না অ্যাসিটোন। এই অ্যালডিহাইড আর অ্যাসিটোন প্রথমে আমরা আলোচনা করবো আজকে যে অ্যালডিহাইড প্রস্তুতি বা অ্যালডিহাইড প্রিপারেশন, কিভাবে অ্যালডিহাইডকে প্রিপারেশন করা হয়। অ্যালডিহাইডকে কিভাবে প্রিপারেশন করা হয়। প্রথমে আসছি আমরা প্রাইমারি অ্যালকোহল। তোমরা জানো যে প্রাইমারি অ্যালকোহল কি থাকে? ইথানল, মিথানল, প্রোপানল, এগুলো সব কি প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। এই অ্যালকোহলগুলোকে ধরা আছে আমাদের কি না একটা জেনারেল ফর্মুলা RCH2OH। এটা একটা প্রাইমারি অ্যালকোহল। এতে যদি আমরা অক্সিজেন আর কি এজি চূর্ণ আর 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি জারণ করা হয়, জারণ করা হলে কি হবে? এই CH2OH গ্রুপটা টোটালটা চেঞ্জ হয়ে কি হবে না CHO অ্যালডিহাইডে পরিণত হবে। তার মানে অ্যালকোহলের সঙ্গে একটি CH2 গ্রুপ সঙ্গে নিয়ে পরিণত হলো কোথায় না অ্যালডিহাইডে। ঠিক আছে। এবার যদি আমরা দেখি এই আরো যদি জারণ করা হয় CH2OH, একে যদি আমরা পিসিসির ফুল ফর্ম জানো? পিসিসি পিরিডিনাম বলা হয়, পিরিডিনাম ক্লোরোক্রোমেট। তার মানে এর সংকেত হয় CrO3 C5HFN
ডট HCl আর দেওয়া হয় কি না CH2Cl2 দিলে এখানে জানানো এই CH2OH টা রূপান্তরিত হবে কোথায় অ্যালডিহাইডে রূপান্তরিত হয়ে যায় অ্যালডিহাইডে রূপান্তরিত হয় অ্যালডিহাইডে এর নাম কি এটা জেনারেল ফর্মুলা অ্যালডিহাইডের যদি এখানে CH3 থাকতো তাহলে এখানে কি হতো CH3CHO অ্যাসিটালডিহাইড উৎপন্ন হতো আচ্ছা ঠিক আছে এবার আমরা আলোচনা করব জোন্স বিকারক জোন্স বিকারক কি না জোন্স বিকারক কি জোন্স বিকারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে K2 পটাশিয়াম ডাইক্রোমেট আর কি গাঢ় H2SO4 এই যৌগটা হচ্ছে কিনা জোন্স বিকারক জোন্স বিকারক দ্বারা কি করে না বিক্রিয়া হয় যে জোন্স বিকারক কি করে প্রাইমারি অ্যালকোহলকে জারণের ফলে কি অ্যালডিহাইড উপর মানে এটাও জারণ হয় জোন্স বিকারকের সাথে জারণ সব জারণ করানো হচ্ছে জোন্স বিকারক যদি আমাদের CH3 CH2OH একে যদি আমরা জোন্স বিকারক দিই জোন্স বিকারক কি না K2 Cr2O7 প্লাস কি H2SO4 আর অ্যাসিটোন মানে অ্যাসিটোন অ্যাকুয়াস দিলে কি হবে এই CH2OH টা কি হবে CHO তে রূপান্তরিত হবে তার মানে এর নাম কি অ্যাসিটালডিহাইড তাহলে এখান থেকেও কি প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা অ্যাসিটালডিহাইড বা অ্যালডিহাইড পাওয়া যায় জারণের ফলে এরপর আমরা আসবো কলিন্স বিকারক কলিন্স কি বিকারক না কলিন্স বিকারক পরীক্ষায় তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট যে কলিন্স বিকারক কি না ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড কি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর কি পিরিডিন এবং মিথিলিন ডাইক্রোমেট এটা কি মিথিলিন ডাইক্লোরাইড আর কি পিরিডিনের সঙ্গে তুমি জানো কি C5H5N পিরিডিন এই বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইডে সীমাবদ্ধ করা হয় যেটা আমরা একটু আগে দেখেছি যে পিসিসি দিলে এটাই সেই পিসিসি পুরো নাম কি পিরিডিনাম ক্লোরোকোমেট সেই বিক্রিয়াটা আমরা আবার করাচ্ছি যে জারণ করলে কি প্রাইমারি অ্যালকোহল CH3CH2OH এটা প্রাইমারি অ্যালকোহল ছিল একে যদি আমরা পিসিসি বলতে কি পিরিডিনিয়াম ক্লোরোকোমেট মানে সেই CrO3 মানে এটা কি ক্রোমিয়াম কি ট্রাইঅক্সাইড এবং পিরিডিন C5H5N আর HCl এটা বলা হয় পিসিসি আর কিন্তু CH2Cl2 মিথিলিন ডাইক্লোরাইড এক্ষেত্রে তাহলে উৎপন্ন কি হবে এটা উৎপন্ন হবে কিনা CH3CHO জারণ করলে কি CH2OH টা রূপান্তরিত হচ্ছে কিসে অ্যালডিহাইডে তার মানে অ্যালকোহলটা রূপান্তরিত হচ্ছে কোথায় না অ্যালডিহাইডে এবার আমরা দেখব যে ডিহাইড্রেশন পদ্ধতি ডিহাইড্রোজেনেশন পদ্ধতি কিভাবে প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাবো না একইভাবে যদি RCH2OH নেওয়া হয় ওকে যদি আমরা কপার আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করা হয় তখন উৎপন্ন এই যে CH2 অ্যালকোহলটা রূপান্তরিত হবে কিসে না অ্যালডিহাইডে এভাবেই কি ডিহাইড্রেশন করা হয় এবার আসছে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তোমরা জানো তো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থেকে আমরা কি হবে অ্যালডিহাইড পাবো তাহলে অ্যাসিড গ্রুপ কি আমরা ধরলাম একটা অ্যাসিড গ্রুপ অ্যাসিটিক অ্যাসিড CHCOOH এটা একটা অ্যাসিটিক অ্যাসিড একে একটা অ্যাসিড আর একটা অ্যাসিড ধরা যাক কি এটা হচ্ছে একটা অ্যাসিটিক অ্যাসিড আর এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড HO এটা একটা কি অ্যাসিড ফর্মিক অ্যাসিড এখান থেকে কি করে না যদি আমরা একে ম্যাঙ্গানিজ অক্সাইড MnO আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জারণ করা হয় এটাও জারণ করা হলে তখন কি করে এখানে এই CO2টা কি হয় বেরিয়ে যায় এই CO2টা এখান থেকে বেরিয়ে যায় আর এখান থেকে H আর OH সংগ্রহ করে কি হবে H2 বেরিয়ে যায় এখানে এটা দিতে পারো বা TiO2 আর কি 350 ডিগ্রি টেম্পারেচার এটা দিলেও হবে দিলে কি এখান থেকে এটা বেরিয়ে যায় আর এখান থেকে এখানে বেরিয়ে গেলে তাহলে পড়তে লাগে না CH3 সিঙ্গেল বন্ড
সিও কার্বন এইচ। তাহলে এটা কি উৎপন্ন হলো, আমার নাম কি CH3 CH, যার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এভাবে পাওয়া যায়। তাহলে এটা কি অ্যাসিড থেকে পাওয়া গেল অ্যালডিহাইড। এবার যেন লবণ দেখি, ক্যালসিয়াম লবণ। ক্যালসিয়াম লবণ কি না, CH3 সিঙ্গেল বন্ড CH3 CO হোল 2 CA প্লাস HCO হোল 2 CA। একে যদি আমরা হিট দিই তার মানে এটা ক্যালসিয়াম অ্যাসিটেটেড লবণ আর ক্যালসিয়াম ফরমেটেড লবণ। তাহলে দুটো লবণকে মিশ্রণ করলে যদি শুষ্ক পাতন করা হয়, শুষ্ক পাতন, তো এখন কি করে এই দুটো উৎপন্ন হয়ে দু অণু কি করে না অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে, আর প্লাস দু অণু ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। যদি আমরা শুধু শুধু ক্যালসিয়াম ফরমেটকে আমরা যদি করতাম শুষ্ক পাতন, তাহলে কি হতো, তাহলে এটা ফর্মালডিহাইড উৎপন্ন হতো প্লাস ক্যালসিয়াম কি হতো কার্বনেট উৎপন্ন হতো। এরপর আমরা আসবো ভেরি ভেরি মোস্ট পাওয়ারফুল রিয়াকশন, রোজেনমান্ড বিজারণ বিক্রিয়া। রোজেনমান্ড কি বিক্রিয়া না, রোজেনমান্ড বিজারণ বিক্রিয়া। রোজেনমান্ড বিজারণ বিক্রিয়া, রোজেনমান্ড বিজারণ বিক্রিয়া কি না, অ্যাসিড ক্লোরাইড মানে কি ধরা আছে CaRCOCl, এটা অ্যাসিড ক্লোরাইড, তাই তো। তাহলে অ্যাসিড ক্লোরাইডকে ফুটন্ত জাইলিন দ্রাবকে বেরিয়াম সালফেটের উপর রাখা শুষ্ক প্যালাডিয়াম চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে H2 গ্যাস চালনা করলে অ্যাসিড ক্লোরাইডটা বিজারিত হয়ে কি হয়, অ্যালডিহাইড রূপান্তরিত করে। তার মানে আমার কি অ্যাসিড ক্লোরাইড কি RCOCl প্লাস H2, ভিতরে কিনা প্যালাডিয়াম আর কি বেরিয়াম সালফেট আর সামান্য ফুটন্ত জাইলিনের উপস্থিতি কি না, সামান্য কুইনোলিন বা সালফার যেটা ব্যবহার করতে পারে। এখন উৎপন্ন হয় কিনা এই অ্যাসিড ক্লোরাইডটা রূপান্তরিত করতে হয় না অ্যালডিহাইডে রূপান্তরিত করা হয়, অ্যাসিড ক্লোরাইড রূপান্তরিত করা হয় না অ্যালডিহাইড। তার মানে অ্যাসিড ক্লোরাইডের চেয়ে অ্যালডিহাইড বিজারিত হওয়ার প্রবণতা বেশি, অ্যাসিড ক্লোরাইড থেকে যে অ্যালডিহাইডে বিজারিত হওয়ার প্রবণতা বেশি হয়। এইখানে যে এই বিএস উপরটা অনুঘটক বিষ হিসাবে কাজ করে কি না, এই পিডি প্যালাডিয়ামের বিজারণ ক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে অ্যাসিড ক্লোরাইডটাই বিজারণ প্রথম ধাপে অ্যালডিহাইডে সীমাবদ্ধ থাকে। মানে অ্যাসিড ক্লোরাইডটা বিজারিত হয়ে অ্যালডিহাইডেই সীমাবদ্ধ থাকে। কারণ কি, কারণ এখানে এই যে অনুঘটক বিষ কি না বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়, এটা অনুঘটক বিষ হিসাবে কাজ করে। এর ফলে কি না এই প্যালাডিয়ামের বিজারণ ক্ষমতা কমিয়ে দেয়, নাহলে প্যালাডিয়ামের বিজারণ বেশি তো। এইটা যাওয়ার ফলে কি প্যালাডিয়ামের বিজারণ ক্ষমতাটা কমিয়ে দেয়, কমিয়ে দেওয়ার ফলে কি করে না এই অ্যাসিড ক্লোরাইডটা প্রথমে কি হয় ওই বিজারণ হয়ে কি করে ওই অ্যালডিহাইডেই মধ্যে সীমাবদ্ধ থাকে, নাহলে আরও অন্য প্রোডাক্ট কি হতো উৎপন্ন হতো। তাই অনেক সময় দেখা গেছে অনেক সময় অনুঘটক হিসাবে কি সামান্য কুইনোলিন ও সালফারও যোগ করা হয়। এই রোজেনমান্ড বিজারণ পদ্ধতির সাহায্যে কিটোন প্রস্তুত করা যায় না। এক্ষেত্রে কি করে এখান থেকে একমাত্র অ্যালডিহাইডে রূপান্তরিত করা হয়, কিন্তু কিটোন কোনোভাবেই কি হয় উৎপন্ন করা হয় না। ওকে, আর রোজেনমান্ড বিজারণ প্রক্রিয়ার ফর্মালডিহাইড প্রস্তুত করাও যায় না, ফর্মালডিহাইডও প্রস্তুত করা যায় না। কারণ কি, কারণ সংশ্লিষ্ট অ্যাসিড ক্লোরাইড সাধারণ উষ্ণতায় অস্থায়ী হয়। কারণ সংশ্লিষ্ট যে অ্যাসিড ক্লোরাইডটা এটা সাধারণ উষ্ণতায় কি হয় না অস্থায়ী হয়ে পড়ে, সাধারণ উষ্ণতায় অস্থায়ী হয়ে পড়ে, তাই জন্য এটাও কি হয় তোরা সুটেবল হয় না। ঠিক আছে।